হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছে, সুস্থ আছে। তোমাদের ভালোবাসায় আমিও মোটামুটি ভালো আছি, সুস্থ আছি। তো আজকে রান্না করব খিচুড়ি। তো এই খিচুড়িটা তুমি 6 মাস বয়সের বাচ্চা থেকে নিয়ে তুমি 10-12 বছরের বাচ্চা অবধিকে তুমি দিতে পারবে, কোনো অসুবিধা নেই। সবাই খেতে পারবে এই খিচুড়িটা, ছোটো বড় সবারই প্রিয় এই খিচুড়িটা। তো আমি কিভাবে খিচুড়িটা রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। পরিমাণ মতো ডালটা নিয়ে নিলাম। এখন নিয়ে নেব আমি ফ্লাওয়ার চাল। খিচুড়িটা সচরাচর তুমি অন্য চাল দিয়ে রান্না করতে পারো, কিন্তু ফ্লাওয়ার চাল দিয়ে রান্না করলে খিচুড়িটা খেতে দারুণ লাগে, খুব টেস্ট হয় খিচুড়িটা। তো চলো দেখতে থাকো আমি কিভাবে খিচুড়ি রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমার শরীরটা বেশি ভালো না থাকায় গলা ব্যথার জন্য ট্যাবলেট খাচ্ছি, ওষুধ খাওয়ার ফলে ঘুমটা এতটা পরিমাণে বেড়ে গেছে, আজকে সকাল সকাল ঘুম থেকে উঠতে পারিনি, আর মেয়েকে স্কুল পাঠাতে পারিনি। কারণ বাচ্চাদের তো মর্নিং স্কুল, তো তার জন্য আমি মেয়েকে স্কুল পাঠাতে পারিনি। কি বলবো, উঠতে উঠতে আমার 6:30 পার হয়ে গেছে, 7টার থেকে মেয়ের স্কুল। তো সেই জন্য মেয়েকে স্কুল পাঠাতে পারিনি। তো আমার সোনামাটা বাসায় আজকে। তো চলো, আমি একটা আলু, বড় সাইজের একটা আলু নিয়ে নিয়েছি। তো খাবে ওরা 2 ভাই বোন, একটু আমিও খাবো, না খাওয়া না। খিচুড়িটা আমার বরাবরই ভালো লাগে, আমি খেতে ভালোবাসি। তো তোমরা এটা কিন্তু ছোটো বাচ্চাদেরকেও খাওয়াতে পারো, একদমই মাখা মাখা তোমার হয়ে যাবে খিচুড়িটা, আঠালো ভাব খিচুড়িটা হয়ে যাবে, খেতে পারবে বাচ্চারাও। কিন্তু তুমি বাচ্চাদেরকেও তোমরা খাওয়াতে পারো। বেবিদের হেলথের জন্য কিন্তু এই খিচুড়িটা খুবই প্রয়োজনীয়, খুবই দরকারি। তো চলো, আমি আলুটা পিস পিস করে কেটে নিচ্ছি, নিয়ে আমি খিচুড়িটা রান্না করে নিচ্ছি। আর আমার মা কী খাচ্ছে জানো? চিড়া খাচ্ছে। তো ওকে চিড়া খেতে দিয়েছি, ও চিড়া খাচ্ছে। তো চলো ঠিক আছে, আমি খিচুড়িটা রান্না করে বাবানকেও দেবো, সোনামাকেও দেবো খিচুড়িটা খেতে। একটা আলুই দেবো আমি, বেশি আলু দেবো না। তোমরা চাইলে গাজর, বিনস এগুলো দিতে পারো, কিন্তু আমার ঘরে সেগুলো ছিল না, তার জন্য আমি দিতে পারিনি। শুধু আলুটাই ছিল, তার জন্য আমি আলুটাই দিয়েছি। অন্য কোনো সবজি আমার ঘরে ছিল না। তো তোমরা আদার্স সবজি ইউজ করতে পারো, খেতে দারুণ লাগবে, কালারফুল হবে খিচুড়িটা, তখন আরও দেখতেও যেমন সুন্দর লাগবে, খেতেও কিন্তু ঠিক তেমনই সুন্দর লাগবে। আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নেব, নিয়ে আমি একদমই হালকা পাতলা মশলা দিয়ে, কম মশলায় খিচুড়িটা রান্না করব। কারণ বাচ্চাদের জন্য রান্না করছি, এটাতে বেশি মশলা ইউজ করা যাবে না। আমার এতটা পরিমাণে ঘুম পাচ্ছে, কি বলবো তোমাদের, না কোনো কাজ বাজ করতে পারছি, না রান্না বান্না করতে পারছি, শুধু চোখে ঘুম, মনে হচ্ছে খুব ঘুম আমার চোখে, ঘুম ছাড়ছে না আমার, এরকম অবস্থা আমার। তো যত কিছু হয়ে যাক না কেন, রান্নাটা করতেই হবে। খিচুড়ি রান্না করে নামিয়ে তারপর আমি দুপুরে রান্না বান্না করব। আর এখানে দেখতে পাচ্ছ 4-5টা গোটা গোটা লঙ্কা দিয়ে দিয়েছি, এগুলো গোটা গোটাই থাকবে। আমি আর ছেলে আর কি যদি মেখে খাই তো খাবে, আমি মেখে খাবো, বাট ছেলে ইচ্ছে হলে খাবে, না হলে নাই। আমার ছেলেও অতটা ঝালটাল দরকার পড়ে না ওর আর কি। তো আমি পেঁয়াজ ফোড়ন দিয়ে খিচুড়িটা রান্না করছি। একটু জিরের গুঁড়ো দিয়েছি, একটু একটু জিরের গুঁড়ো দিয়েছি, একটু গরম মশলা দিয়েছি, আর একটু পরিমাণ মতো হলুদ আর লবণটা দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো চলো, এবার আমি খিচুড়িটা সিটি দিয়ে নিচ্ছি, 3টে সিটি দিয়ে আমি নামিয়ে নেব। তো ফাইনালি দেখতে পাচ্ছ খিচুড়িটা আমি 3টে সিটি দিয়ে নামিয়ে নিয়েছি। এটা মেয়ের জন্য আগে থেকে আলাদা করে নিলাম লাড়া দেওয়ার আগে, কারণ লঙ্কাগুলো যদি গলে যায় তাহলে তো আমার সোনামা খাবে না, সেই জন্য ওর জন্য আলাদা করে রাখলাম। এবার আমরা বাদবাকি খিচুড়িটা একটু নেড়ে চেড়ে নেবো, যাতে লঙ্কাগুলো ভেঙে যায় আর কি। তো খিচুড়িটা খেতে কিন্তু মাশাআল্লাহ দারুণ হয়েছিল, তোমরা একবার ট্রাই করতে পারো। অ্যান্ড যদি ভালো না লাগে তাহলে আমাকে কমেন্ট বক্সে এসে বলতে পারো। সত্যি কথা বলছি, খেতে দারুণ লাগছিল খিচুড়িটা, কালারটাও দারুণ এসেছিলো, খেতেও দারুণ লেগেছিলো। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ফিরে আসছি নতুন দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে।
আর আমি কিন্তু একটা শুকনো লঙ্কা নিয়ে খিচুড়িটা খাবো, ঠিক আছে। শুকনো লঙ্কা তেলে ভেজে নিয়েছি, শুকনো লঙ্কাতে খেতে কিন্তু দারুণ লাগে খিচুড়ি। তো চলো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।